আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে কিছুদিন আগে একটা ছেলে একটা মাকে মেরে ফেলেছিল, সেই বিষয়ে হালকা পাতলা একটু কথা বলতে চাচ্ছি। যদিও এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই ভিডিওটা বারবার আমার সামনে আসতেছে, সেজন্য একটু কথা বলতেছি। জাস্ট 2 মিনিট কথা বলবো। এই ছেলেকে মারার পরে, ছেলে মাকে মারার পরে ছেলেকে মানে যে কোনো প্রকারের চক্র সদস্যরা আর কি তাকে ফাঁসিয়ে দেয়। সে জেলে যায়। জেলে যাওয়ার পরে র্যাব এবং অন্য অন্য সদস্য যারা ওনাদের ওই ছেলেকে গ্রেফতার করছিল বা যাদের আন্ডারে ছিল, তাদেরকে যখন সাংবাদিক জিজ্ঞেস করছিল যে এই ছেলের আরও কী কী আছে, সাংবাদিকদের কাজ কি বাংলাদেশে বর্তমানে? সাংবাদিকদের কাজ হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন করা, উল্টাপাল্টা প্রশ্ন হাতায় নিয়ে ভিউ কামানোর জন্য এগুলো মনে করেন ইউটিউবে বা খবরে নিউজ করা বা পোস্ট করা, এই যে হচ্ছে বর্তমান বাংলাদেশের সাংবাদিকের কাজ। এখন মানে সাংবাদিক মানে হচ্ছে ভুয়া এবং 2 নাম্বারই। সবাই না, কিছু কিছু। বর্তমানে 95%রা এরকম, আর 5% ভালো আছে। তার মধ্যে কথা হচ্ছে, তারা যখন জিজ্ঞেস করছিল তখন র্যাব, পুলিশ এবং সবাই যে সদস্য আছিল যারা বড় পর্যায়ে যাদের কাছে প্রশ্ন করছিল, তারা তাদের মানে পায়ে রুটি রাখার জন্য, তাদের সম্মান রাখার জন্য তারা একটা কথা বলেছিল যে এই ছেলে নেশা করে, প্রেম করে অন্য মেয়ের সাথে, টাকার জন্য এভাবে এভাবে করছে, টাকা দেয় নাই, এগুলো কথা বলছিল। এখন ছেলেটা সারা পাওয়ার পরে সাংবাদিকরা যখন আবার তাকে প্রশ্ন করে, সাংবাদিকরা বলে যে আপনি আপনার বিষয়ে যে মন্তব্যগুলো করছিল, আপনি প্রেম করেন, আপনি টাকার জন্য আপনার মাকে হত্যা করেছেন, আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি নিজে হত্যা করছি, এগুলো কি সত্য কিনা? তো ছেলেটি এখন নিজে বলতেছে না, আমি এরকম কোনো স্বীকারোক্তি দেই নাই, আর ওনারা আমার বিষয়ে যে কথাগুলো বলছে আমি কোনো স্বীকারোক্তি দিইনি, আর আমার সাথে এগুলোর কোনো মিলও নাই বা কোনো প্রমাণ তারা পায়নি। আসলে আল্লাহ যদি আপনাকে বাঁচায়, কেউ আপনাকে মারতে পারবে না। আর আমি এই কথা বলতে এখানে আসি নাই, আমি একটা কথা বলতে আসছি। আপনি আইনের লোক, ঠিক আছে? সরকারি চাকরিজীবী হন, আইনের লোক হন, কেউ হন, ইসলাম ধর্মের হন বা অন্য অন্য যে কোনো ধর্মের হন, আপনার যেটা ভালো লাগে সেখানে থাকেন। আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে একজনের ওপরে সামান্যতম একটা মিথ্যা কথাও চাপায়া দেন যেটা সে করেনি বা তার দ্বারাই সম্পাদিত হয়নি, তাহলে ওই কাজ আপনার যতদিন আপনার হাতে বা আপনার মুখে বা আপনার দ্বারায় না হবে, ততদিন পর্যন্ত রব, আপনার সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়ার থেকে নেবেন না, সেইটার ভোগ আপনাকে করায় তারপরে নেবে। এটা কথা আপনি ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে? সেই জন্য বলি, সতর্ক এবং সাবধান থাকেন। কথা বলার সময় খুব সাবধানে কথা বলবেন। অন্যের ওপর কোনো দোষ চাপানোর চেষ্টা করবেন না, যেটা সে করেনি কোনো সময়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এটা বলার জন্যই আসছিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি বুঝতে পারছেন।